if I, if I, be in if I, if I, dismiss is, hate to, will, hate to will, be in if I, dismiss is, I to will, be in if I, dismiss is, I to will. How to make verb, কিভাবে আমরা ভাব তৈরি করব। আজকে থেকে আমরা কি শুরু করেছি বাবা, এর আগে আমরা পড়েছি পার্টস অফ স্পিচ, নাউন চেনার পদ্ধতি, নাউন কেন কাউন্টেবল আনকাউন্টেবল হলো, জেন্ডার এবং বহুবচন, প্লুরাল সিঙ্গুলার, এগুলো আমরা জেনেছি। অর্থাৎ পার্টস অফ স্পিচ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আমরা অলরেডি জেনেছি। আজকে থেকে আমরা জানবো মূলত এগুলো কিভাবে গঠন করব, কনজুগেশন অফ পার্টস অফ স্পিচ বা চেঞ্জিং পার্টস অফ স্পিচ, একটা শব্দ থেকে আরেকটা শব্দের রূপান্তর। তো এটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডিকশনারির নাম কি জানেন? অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অক্সফোর্ড ডিকশনারি, 20 খণ্ডে সমাপ্ত, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডিকশনারি। ঠিক আছে, কেউ বলেন 14 লক্ষ ইংলিশ শব্দ, লাটিন এবং গ্রিক শব্দ মিলে। আচ্ছা, যাই হোক, সেই ডিকশনারি গুলোতে কি করা আছে যে 20 খণ্ড হয়েছে, তাই না? আসলে প্রত্যেকটা শব্দ কিভাবে গঠন হয়েছে সেগুলোরও বিস্তারিত আলোচনা করা থাকে। তো আমরা আজকে জানবো ভাব গঠন। কতগুলো পদ্ধতিতে ইংলিশে ভাব আমরা তৈরি করতে পারবো। এটা তো মনে থাকবে না, সহজে পড়লে শুধু মনে থাকবে, আমরা একবারে মুখস্থ করে পড়ব, যাতে করে শব্দটা দেখা মাত্রই যেন আমরা বলতে পারি মূল শব্দ এটা, আর এটা তো ভার্বের চিহ্ন। শুধু আমরা অর্থের উপরে এইবার থেকে বিশ্বাস করব না, এবারে আমরা বিজ্ঞান প্রয়োগ করব, এবারে আমরা এগুলো জানার চেষ্টা করব মুখস্থ করে এবং চিহ্ন দেখে। তাহলে ভার্বের চিহ্ন কি কি? বি, ডি, রি, ইন, ইফ আই, দিস, মিস, আইস, এইট, টু, উইল, এগুলো হচ্ছে ভার্বের চিহ্ন। এগুলো দিয়ে ভাব তৈরি করা যায়, এফ আই এন ডি, ফ্রেন্ড মানে কি বাবা? ফ্রেন্ড মানে বন্ধু। আমরা কিন্তু ফ্রেন্ড মানে বন্ধু জানি আমরা। এখন আমি দিব এখানে বি ফ্রেন্ড। তাহলে বি ফ্রেন্ড মানে বন্ধু বানানো, বা বন্ধু হওয়া। তাহলে বন্ধু বানানো মানে, তাহলে হি বিফ্রেন্ডস মি, সে আমাকে বন্ধু বানায়, বা তাহলে হি হ্যাজ বিফ্রেন্ডেড মি, সে আমাকে বন্ধু বানিয়েছে। তাহলে এরকম ভাবে আমরা প্রমাণটা একটু পরে আমাদের ডিকশনারি থেকে দেখব। তাহলে আমরা বলেন, আমরা আজকে কি জানছি বাবা? কিভাবে ভাব তৈরি করা যায় এবং কতগুলো পদ্ধতিতে, এই শব্দগুলো দিয়ে। আরো কিছু পদ্ধতি আছে,
তবে এগুলো হচ্ছে প্রিফিক্স অথবা সাফিক্স হিসাবে আগে পরে আসতে পারে। যেমন বি আগে আসে, ডি আগে আসে, রি আগে আসে। রি মানে পুনরায়। রি মানে কি বাবা? যে কোনো ভার্বের সাথে আপনি যখন রি দিবেন তখন সেটা হয়ে যাবে পুনরায় অর্থ। আপনারা রিড মানে জানেন না? হ্যাঁ, রিড মানে কি বাবা? পড়া। তাহলে আমি এখন যদি বলি রিড, পুনরায় পড়া। অ্যাটাক মানে কি বাবা? অ্যাটাক মানে আক্রমণ করা। তাহলে এখন আমরা যদি বলি রিঅ্যাটাক মানে পুনরায় আক্রমণ, পুনরায় আক্রমণ করো। রিঅ্যাটাক পুনরায় উচ্চারণ করো। তাহলে আমরা পুনরায় মুখস্থ করে চলে। তারপরে আমরা প্র্যাকটিক্যালে যাব। হ্যাঁ, হাউ টু মেক ভার্ব, How to make verb. কিভাবে ও কতগুলো পদ্ধতিতে ভাব তৈরি করা যায়। কিভাবে ও কতগুলো পদ্ধতিতে verb তৈরি করা যায়। বি ডি রি, Be, be, be. ইম ইন ইফাই, In, if I. ডিসমিস আইস, Dismiss I. রাইট টু উইল। Hate to will. এগুলো ধ্বনিগত যেন মিল থাকে সেগুলো আবার একত্রিত করে করেছে, কিন্তু আমি আমার অভিধানে এভাবে করি না। এগুলো মুখস্থ করার সুবিধার্থে এগুলো করেছে, এই জন্য আপনাদেরকে এভাবে মুখস্থ করতে হবে। একটু পরেই প্রমাণ দিব যে কেন আমরা বলবো, কেন আমরা বলবো। তাহলে রিড তো অবশ্যই একটা ভার্ব, তার আগে আমরা আবার রি দেখলাম, তাহলে রিড, তার মানে এটা দিয়ে আবার প্রমাণ হচ্ছে যে এটা আরো ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা জানি বীর হচ্ছে দুটা পদ্ধতি, আমরা একটু পরে জানবো। তাহলে আবার মুখস্থ করেন, বলেন বি ডি রি, Be, be, be. ইম ইন ইফাই, In, if I. ডিসমিস আইস, Dismiss I. বি ডি রি।